তো সকালবেলা চলে যাচ্ছিলাম হচ্ছে কি আমরা কুম্ভ স্নান করতে। তো আমরা সত্যি কথা বলতে কুম্ভে প্রয়াগরাজ যেতে পারিনি। আমার বর যদিও গেছিলো, কিন্তু আমি যেতে পারিনি। তো বলে না কপালে থাকলে সত্যিই হয়। তো যাই হোক, আমি এটা মানি সবসময় যে কপালে যদি কিছু থাকে সেটা হবেই, সেটা মানে ভগবান যেটা চাইবে সেটাই আমার করতে হবে, আমি যেটা চাইবো সেটা হবে না। তো আমি বৌদি আমরা সব আমি বৌদি আর হচ্ছে আমার বর, আমরা তিনজন মিলে চলে গেছিলাম। আজকে ছিল হচ্ছে গিয়ে মাঘী পূর্ণিমা হচ্ছে শাহী যোগ ছিল। তো এই যোগে আমরা স্নান করতে চলে গেছিলাম মানে ত্রিবেণী ঘাটে। তো গিয়ে সত্যি কথা বলতে স্নান করে এত ভালো লাগছিলো, মানে কি বলবো, অনেকটা দূর। ফার্স্টে তো আমার মানে বহুত ভয় লাগছিলো যে কি হবে, মানে একা একা তো এরকম স্নান করতে পারি না। আর আমাদের এইখানে গঙ্গাটা যখন স্নান করি তখন তো মানে সিঁড়ি করা থাকে, তো এখানে তো সেই সব ছিল না। তো যাই হোক গেছিলাম, আর পুরোটাই গেছিলাম আমার বর নিয়ে গেছিলো বলেই, কেন কি ওর গাড়ি নষ্ট হয়ে গেছিলো, অনেক প্রবলেম হয়েছে। কিন্তু তারপরে বৌদি বলছে যে না, তুমি সঞ্জয়ের গাড়িটা নিয়ে চলো। তো যাই হোক গেছিলাম, গিয়ে ফার্স্টে তো খুব ভয় লাগছিলো, কিন্তু মানে স্নান করার পর খুব ভালো লাগছিলো, খুব মানে নামার পর খুবই ভালো লাগছিলো। আর সব কিছু মিলিয়ে মানে সত্যি কথা বলতে আমি জানি না যে পুণ্য করেছি নাকি পাপ ধুয়েছি, এসব কিছু জানি না, কিন্তু মন থেকে টেনেছে সেটাই করেছি। এবার হয়তো মানে একটু পুণ্য হয়েছে, কিন্তু আমি এটা সবসময় ভাবি, মানে মানি যে মানে পুণ্য করা, মানে যাকে বলে পুণ্য বা পাপ যেটাই বলি না কেন, যেটাই করছি সেটা সব কিছুই ভগবানের, মানে ভগবান নিশ্চিত করেছে, এটা হচ্ছে কথা। তো মানে যখন কুম্ভ স্নান হচ্ছিলো আমার বর গেছিলো তখন বলেছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমার মানে এত ভিড় মানে বহুত ভয় লাগছিল, এত লাখ লাখ মানুষের। কিন্তু ভগবানের ইচ্ছা ছিল যে না, স্নান করি, কুম্ভে স্নান করি, তো সেই জন্যই গেছি। আর পাপ পুণ্য বুঝি না, আমি বুঝি যে ভগবান ডাকলেই সেটাই করতে পারবো। তো স্নান টান করে দেখো বহুত ভিড় ছিল, এবার স্নান টান করে চলে এসেছিলাম। এবার ফার্স্টে তো নামার সময় বহুত ভয় লাগছিলো, স্নান করার পরে মনটা পুরো পবিত্র হয়ে গেছিলো। তারপর আসার সময় হচ্ছিলো মানে এত ভিড়, চাইছিলাম একটু টিপ পরতে, কিন্তু টিপের লোক পাচ্ছিলাম না। যাই হোক, আসার সময় এখানে কীর্তন হচ্ছিলো, কীর্তন দেখতে দেখতে বাড়ি চলে এসেছিলাম। কেন কি বাড়ি এসে আবার মেয়েকে আনতে যেতে হবে, মানে মেয়ে স্কুলে গেছে, ওই টাইমটায় ফাঁকা ছিলাম, তো চলে গেছিলাম। আসলে ভগবান ডেকেছিল, আমার মনে হচ্ছে ভগবানের জন্যই, ভগবান চেয়েছিল আমি স্নানটা করি, সেই জন্যই স্নানটা করতে পেরেছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।